হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, সেন্ট্রাল গভর্নমেন্টের ফ্যাশন টেকনোলজিতে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, এছাড়া গ্র্যাজুয়েশন যোগ্যতা রয়েছে, এছাড়া যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। লেভেল 4 থেকে এখানে স্যালারি প্যাটার্ন শুরু হচ্ছে, আর তোমাদের মে মাসের 20 তারিখের আগে ফর্মটা এখানে ফিল আপ করে দিতে হবে। তো দেখো তোমরা এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের কী প্যাটার্ন রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, কি সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এখানে অনেকগুলো পোস্ট রয়েছে আর পোস্ট অনুযায়ী কোয়ালিফিকেশান রয়েছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কী ধরনের কোয়ালিফিকেশান রয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডান। ফিমেল ক্যান্ডিডেটরা এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র আবেদন করতে পারবে। এটা গ্রুপ সির পোস্ট রয়েছে। লেভেল 4-এর স্যালারি থাকছে। লেভেল 4-এর স্যালারি অর্থাৎ 25,500 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। এজ লিমিট রয়েছে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। SC/ST হয়ে থাকলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তারা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে আর সাথে যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডার হিসেবে ইন এডুকেশনাল ইনস্টিটিউটের উপরে আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অথবা অটোনোমাস বডিজ এর ওপরে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো স্টেনোগ্রাফার গ্রেড 3 গ্রুপ সির পোস্ট রয়েছে। লেভেল 4-এর স্যালারি রয়েছে। 27 বছর রয়েছে এজ লিমিট। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও কিন্তু পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি এখানে গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে আবেদন করতে পারছো। সাথে এখানে মিনিমাম স্পিড চাওয়া হয়েছে। টাইপিং স্পিড যেটা থাকছে সেটা শর্ট হ্যান্ডের ওপরে কিন্তু টাইপিং স্পিড চাওয়া হয়েছে, আর এমনি নর্মাল স্পিডও কিন্তু চাওয়া হয়েছে। শর্ট হ্যান্ডের ওপরে 80 ওয়াট পার মিনিট থাকতে হবে। নর্মাল স্পিডের ওপরে 48 ওয়াট পার মিনিট টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে। আর মিনিমাম 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো সেমি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ইউটি অথবা অটোনোমাস অর্গানাইজেশন অথবা PSU সেক্টরের উপরে। আর অবশ্যই কম্পিউটারে তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে, কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এখানে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস রয়েছে ডিপার্টমেন্ট। গ্রুপ সির পোস্ট রয়েছে। লেভেল 4-এর স্যালারি রয়েছে। 27 বছর রয়েছে এজ লিমিট। আর এখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন কমার্সের ওপরে তাহলে আবেদন করতে পারছো। সাথে এখানে বলা হয়েছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস ম্যাটার্সের ওপরে, অথবা যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে ইন কমার্সের ওপরে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির ওপরে, আর যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ম্যাটার্সের ওপরে তাহলে আবেদন করতে পারছো। এর সাথে তোমাদের অবশ্যই ওয়ার্কিং নলেজ থাকতে হবে অ্যাকাউন্টিং সফটওয়্যারের ওপরে। তো তারপরে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে একটা গ্রুপ সির পোস্ট রয়েছে। লেভেল 4-এর স্যালারি রয়েছে। 27 বছর রয়েছে এজ লিমিট। এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, আর সাথে যদি অ্যাটলাস 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে ইন অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, আর সাথে যদি টাইপিং স্পিড থেকে থাকে 40 ওয়াট পার মিনিট ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর এখানে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এটাও গ্রুপ সির পোস্ট রয়েছে। লেভেল 2-এর স্যালারি রয়েছে। 27 বছর রয়েছে এজ লিমিট। এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অথবা যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন লাইব্রেরি সায়েন্সের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশনও কিন্তু করার পরে তোমাদের অবশ্যই সাথে ডিপ্লোমা থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের উপরে। আর যদি এই ক্রাইটেরিয়া না থাকে, তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে লাইব্রেরি সায়েন্সের উপরে তাহলেও আবেদন করতে পারছো। অ্যাট লাস্ট 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে লাইব্রেরির ওপরে, যে কোনো এস্টাবলিশ লাইব্রেরির ওপরে। তারপরে এখানে পোস্টের নাম রয়েছে দেখো নার্স
ফিমেলদের ক্ষেত্রে এটা রয়েছে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। গ্রুপ সির পোস্ট রয়েছে, লেভেল 4-এর স্যালারি রয়েছে। এখানে তোমাদের 27 বছর রয়েছে এজ লিমিট। আর তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে, তোমাদের যদি বিএসসি নার্সিং করা থাকে তাহলে